এক একটা নৌকা এই 2 মণ 2.5 মণ 3 মণ কোন নৌকা 5 মণ এরকমই নিয়ে আসে। ট্রলারে আমরা ট্রলার নিয়ে আসছি, আমরা ট্রলারে কিনে আবার নিয়ে ওখানে টাকায় চালান করি। এখন একটু বাজার বেশি পেয়ারার, এখন 600 টাকা 500 টাকা মণ, আগে একটু কম ছিল, এখন একটু বাজার বেশি। তেরে হিসাবে মন হিসাবে বিক্রি হয়। ওরা একটা তেরে মাপ আছে তো, এই মাপে আমরা দিয়ে আগমন করে ধরে। ওনারা তো টুকরা হাতে খুচরা বিক্রি করে শহরে শহরে, আর এরা তো ঢাকায় দেয়। এরা জালগাড়ি বরিশাল এইগুলা ফেরি করে বিক্রি করে, আর তারা ঢাকা ওই ট্রাকে পাঠিয়ে দেয়। এরা তো টুকরা, এরা তো বেশি একটু টাকা দেয়, বুঝছেন। ভালো পেয়ারা হইলে ভালো দাম। বরিশালের বিখ্যাত হচ্ছে পেয়ারা বাগান, বিমরুল পেয়ারা বাগান। তো ওটা হচ্ছে অনেক জায়গায় দেখতেছি, আসবার করে আসলে আসা হয়নি, এক্সপিরিয়েন্স আসলে দেখতে পাইতেছি। হ্যাঁ, গাছ থেকে পেয়ারা পারলাম, এই যে পেয়ারা নিলাম, খাইতেছি। এখানে হচ্ছে যারা বিজনেস পারপাসে নিয়ে দেখলাম হচ্ছে 500 টাকা 600 টাকা মন, দ্যাট মিনস 10 টাকা 15 টাকা কেজি পড়ে নাকি। গাছ থেকে পেয়ারা পায়রা খাবেন, এটা মজা একটা আলাদা, ন্যাচারাল গাছ থেকে। আমরা ঢাকা থেকে কিনে খাই, কোন জায়গা থেকে কোন জায়গায় যা, আর আমরা একদম গাছ থেকে পায়রা খাই, মানে ব্যাপারটা একটু অন্যরকম। আমরা ইন্দিরার থেকে আসছি বেমরুল, এখানে আছে বেমরুলি, এখানে আমরা মাল নিয়ে গাড়িতে লোড করে টাকা ভাড়া দিতে আসি। এটাই সবচেয়ে পেয়ারা বড় বাজার। এখানে নৌকারই ব্যবসা, বুঝছেন। এখানে খাল বিল, এই জন্য নৌকা, এখানে গাড়ির সিস্টেম কম। এই পেয়ারাটা বরিশালের বিখ্যাত পেয়ারাই, কারণ এটাই একটা কেলমাই আলাদা, স্বাদই আলাদা, কোনো ভেজাল মুক্ত ফরমালিন মুক্ত ছাড়া একটা ফল, এই জন্যই এটা কি ভালো সুস্বাদু। আমি আসছি গণপতি কাঠি থেকে, বেমরুলি বাজারে আসছি। পেয়ারা এগুলো মিষ্টি, মানে আমাদের পুরনো গাছ তো, এগুলো জাতের পেয়ারা। আজকে ওই 500 550 টাকা দর বলছে এক মন। দেখি 2 পয়সা বাড়ানোর জন্যই তো সবাই চেষ্টা করে। আমি তো আমার পেয়ারা নিয়ে আসছি, নিজেদের পারিবারিক, এটা বংশ পরম্পরা এরকম ভাবে এই 200-300 বছর ধরে চলে আসছে। আর সমস্ত এলাকার এই পেয়ারা আমরার চাষ হয়, এই দাম কম। আজকে মোটামুটি দাম আছে 500 550, একটু ভালো হইলে 600 টাকা কাঁচা যদি হয় মন, 40 কেজি আর কি। সকালবেলায় যে নিজের আছে, যে ঝুড়ির কৌটা আছে, তারপরে এই যে নৌকা টোকা টেরে টেরে নিয়ে এগুলো নিয়ে গেছি। সিজনের সময় তো ওই যে সকালে উঠেই আগে পেয়ারা এসে পারতে যাইতে হবে নৌকায়, বৃষ্টি হোক রোদ হোক কোনো নাই, পরোয়া না করে পেয়ারা নিয়ে বিক্রি করে তারপর বাসা যেতে হয়। টুরিস্টদের কাছে তো উপরে ঝুড়িতে বিক্রি করা হয়, আর আমরা তো বেশি নিয়ে আসি, এগুলো পাইকার ঠিক করা থাকে, তাদের কাছে বিক্রি করি। এমনিতেই খাল বিল নদী নালা প্রকৃতির ভিতরে এসে তারা এসে স্নান করে, তারপর ভোরে মাঠে খেলাধুলা করে, পেয়ারা বাগানে গিয়ে পেয়ারা খায়, পার্কে বিনোদন নেয়, অনেক ধরনের আনন্দ নেয় এখানে। এবং প্রতি বছরই তুলনামূলক ভাবে টুরিস্টের বাড়ে আর কি, হ্যাঁ সংখ্যা বাড়ে। এটার কারণে এই যে ভাসমান হাট কেন্দ্র করে সবাই বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে, আরো বৃষ্টির সময় অন্য জায়গায় ঘুরতে যাওয়ার ওরকমই থাকে না, এই জন্য এই অঞ্চলটায় ঘুরে যায় আর কি। নৌকায় করে নিতেছে, হয়তো বাইরে ঢাকায় যাইবে, কেউ মনে করেন জালকাঠি ওইদিকে, কেউ মনে করেন ওই বরিশালের দক্ষিণ পাড় দিকে যাবে। আর আমরা মনে করেন খুচরা বেশি, হ্যাঁ, ওরা পাইকারি বেচে, আমরা খুচরা বেশি। এখান থেকে হয়তো এদিকে মালামাল একটু বেশি পাওয়া যায়, মনে করেন এদিকে চাষাবাদ বেশি, আর ওইদিকে তো মনে করেন চাষাবাদ কম হয় টাউনের দিকে। আর টাউনের ক্ষেত্রে টাউনে হয়তো বেশিরভাগ বেচা কিনাটা একটু ভালো হয়, বিভিন্ন লোকজন আসে, যে ওইখান থেকে আপনারা 20 টাকা কিনি, এখান থেকে হয়তো মনে করেন দেখে হুইনা কিনা যায় আর কি, বুঝছেন। ওইখানে টেরের মধ্যে হয়তো টেরের দেখে কিনতে হয়, আর এখান থেকে আমরা হয়তো নৌকার দিকে হয়তো নৌকাটান টেরে হিসাবে কিনে নিই। এই কাঁচামারি পেয়ারা ব্যবসা করি, গাছে কাঠ বড়ি টলার বলে। আমার বড়িটাই কাঠের, তো এই জন্য অনেক দূরে গেলে কাঠের বড়িটা মালটা আমার ভালো থাকে, একদিন পর বেচলেও সমস্যা হয় না। আষাঢ় শ্রাবণেই জমে ভালো, বৃষ্টির দিনে ভালো হয়, বৃষ্টির দিনেই তো এই পেয়ারাটা আসে, বুঝলেন।